ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে শরীরটা অনেকটা বেটার। কালকে সারা দিন আমি কোনো ব্লগ করিনি, তো আজকে যদিও ব্লগ গেলে অনেক দিন আগের মানে পিছিয়ে গেছে অলরেডি, আমি দুদিন খুব শরীরটা খারাপ ছিল বলে। তো যাই হোক, আজকে গতকাল সারাদিন আমি পুরো রেস্টই নিয়েছি। রেস্ট বলতে রেস্ট নিইনি, পড়াতে সবই গেছি, ব্লগিং থেকে রেস্ট নিয়েছি। আর আজকে সকাল সকাল উঠে আবার শুরু করেছি। তো সকাল থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আর টুকটাক বাজার কিছু বাড়ন্ত ছিল, তো সেগুলো মাসি বললো, সেগুলো আমি নিয়ে এলাম নিচে সবজি বাজার। আর মাসি এদিকে রান্না বান্না করছে, দেখাই আপনাদের। মাসির এদিকে রান্না বান্না অলরেডি কিছু হয়ে গেছে আর কিছু এদিকে বাকি আছে। কি আলু? কি ও আর এবার আমার ব্রেকফাস্ট করার পালা। কালকে রাত্রেবেলায় বাইরে চটপটা কিছু খাওয়া হয়েছিল। কালকে স্টুডেন্টদেরকে মানে টিচার্স ডে সেলিব্রেশনের জন্য পার্টি আমি রেখেছিলাম ইনস্টিটিউশনে, যেখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। রাত্রেবেলায় এসে আর কিছু খাইনি, শরীর ভালো লাগছিল না। চকলেট পেয়েছিলাম, চকলেট খেয়ে নিয়েছিলাম, আমিও খেয়েছি হাফ, অভিজিৎও খেয়েছে। তো যাই হোক, এখন গিয়ে আমি ব্রেকফাস্ট করবো, ঝটপট খিদে পাচ্ছে। মাসি কালকে সবাই তোমার চাউমিনের অনেক নাম করেছে, সবাই ওই যে খুব ভালো চাউমিন। মাসি চাউমিন সত্যি খুব ভালো বানায়, বেশিরভাগ রান্নায় মাসি খুব ভালো বানায়। আবার চিলি চিকেন খাবে না একদিন, আমি তাই বলেছি, দারুণ করে। ওইটুকু ঝাল দিয়েছো, তাতেই অনেক বাচ্চারা বলছে ঝাল হয়ে গেছে। না না, ঝালই দাওনি, তাও তো সবাই বলেছে মোটামুটি ভালো ভালো লাগছে তো খেতে। আর ছাড়ে আর না, খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে চাউমিনটা শেষ করার পরে আমি পিৎজা দিয়েছি, পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা দেখেই খুশি সবাই, পিৎজা যতই ঝাল হোক খেয়ে নেবে। চিলি ফ্লেক্স দিচ্ছি, তখন বলছে হ্যাঁ 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 ম্যাম ডাল দিজিয়ে, ডাল দিজিয়ে। তখন ডাল দিজিয়ে চিলি ফ্লেক্স। আর অন্য সময় হলে ঝাল খাবে না, আমি বললাম না চিলি ফ্লেক্স দেবো না। ফার্স্টে নিয়েছি পরোটা, ঘিয়ের তৈরি পরোটা, আলু ফুলকপির তরকারি আর একটু স্যালাড নিয়েছি। ঢাকনাগুলো তোলো, ডাল আছে, মসুর ডাল, আচ্ছা ফুলকপির তরকারি। এদিকে এদিকে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এইখানে একটা তরকারি আছে। এটা বন্ধ করো, ঢাকা দাও। তরকারি এখন নিচে এইভাবে থাক। আজকে দিনটা হচ্ছে 14 সেপ্টেম্বর, শনিবার। আর এখন বাজে প্রায় 1:45 নাগাদ। আমি পড়িয়ে বেরিয়ে গেছি। আর আজকে সকালবেলা মাসি আসতেও লেট করেছিল, যার জন্য ব্রেকফাস্ট কিছু করিনি, রাত্রেবেলায় টুকটাক খাওয়া হয়েছিল বলে। আর গতকালের ব্লগটাও আমরা আফটার লাঞ্চ আর এক্সটেন্ড করতে পারিনি। আর এখন বেরিয়ে গেছি পড়িয়ে, অভিজিৎও রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আজকে আমরা বহরমপুর যাচ্ছি। সকালবেলায় সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমি এসেছিলাম। আর অভিজিৎ এই যে বোসপুকুরে মোড়ে আমি পৌঁছেও গেছি পড়িয়ে, এখানেই ওয়েট করছে। এখান থেকে আমরা একটা ডাইরেক্ট উবের নেব আর চলে যাব কলকাতা স্টেশন। লাস্ট স্যাটারডের মতন এই স্যাটারডে যেন আর দেরি না হয়। ওই যে দোকানের পাশে অভিজিৎ দাঁড়িয়ে আছে আর গাড়িটাও বুক করে দিয়েছে। এই যে আমরা বেরিয়ে গেছি, আমি তো কিছু খাইনি, ও খেতে বেরিয়েছে, খাবারটা প্যাক করে নিয়েছে। আমার খাবারটা এখানেই খেয়ে নাও, আমরা ট্রেনে খেতে পারবেন। হ্যাঁ এখানেই খেয়ে নেবো, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। খিদেও পেয়েছে সকাল থেকে না খেয়ে না। আমি অল্প খেয়েছি, ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, ডেটস খেলাম, তারপরে খেলাম, ছোলা টোলা খেলাম, এসব খেয়ে বেরিয়েছিলাম। সেই রুবির ওপর দিয়ে যাচ্ছে, তো আমি ওখানে দাঁড়িয়ে থাকলে লাভ হতো। মাসিকে সমস্ত কিছু রেডি করে এসেছিলাম, বলেছিলাম পরোটা আর ঘুগনি পাঠাতে, ছোলার ঘুগনি। মাসি এতটা ঘুগনি পাঠিয়ে দিয়েছে, মানে যে কোটোতে বলেছিলাম পরোটা পাঠাতে সেই কোটোতে ঘুগনি দিয়েছে, আর যেটাতে বলেছি ঘুগনি পাঠাতে সেটাতে পরোটা দিয়েছে। এতটা ঘুগনি নিয়ে যাচ্ছে এখন বাড়িতে। মা তো ওটাকে রাখবেও না ফ্রিজে। আবার বৃষ্টি, বৃষ্টি কি থামবে না? আজ দুদিন ধরে বৃষ্টি কসম খেয়েছে। কসম খেয়েছে? কার কাছে কসম খেয়েছে? নিজের কাছেই কসম খেয়েছে। আজকে তোমার কল হচ্ছে না? না আজকে কল নেই। সিরিয়াসলি? সিরিয়াসলি আমার দিকে তোমার কোম্পানি মুখ তুলে চেয়েছে। এর আগে একদিনের জন্য বহরমপুর যেতে একদম ভালো লাগতো না, কিন্তু লাস্ট উইকে অভিজিৎ জোর করে নিয়ে যাওয়ার পরেও এই উইকেও বেশ ভালো লাগছে। মনে হয় একটা দিন তো বাড়িতে যেতে পারছি।
আর সাথে এরকম ওয়েদার আছে, খুব কষ্ট কিছু হচ্ছে না, আরামসে আমরা এই ট্রেনে চলে যাচ্ছিলাম। আর বহরমপুর পৌঁছে যাবো একদম সন্ধ্যের দিকে। তো এখন ঘড়িতে বাজে 6:15 মতন, 6:05 নাগাদ আমি বহরমপুর পৌঁছে গেছি। অভিজিৎ আমাকে টোটোতে তুলিয়ে দিল আর ও চলে গেল স্টোরের দিকে। বৃষ্টিটা এখানেও হয়েছে, মানে এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আরও 2 দিন নাকি বৃষ্টিটা এক্সটেন্ড করবে। তো জানি না যে যে কাজগুলোর জন্য বহরমপুরে নিয়ে এসেছি এত কাজ, সেই কাজগুলো যেন সব ভালো ভালো মিটে যায়, কারণ এই যদি সারা দিন বৃষ্টি চলতে থাকে খুব অসুবিধা হয়। মেজদি, হ্যাঁ কোথায়? হ্যাঁ আবার চলে এলাম এই শনিবার। ভালোই হয়েছে শনিবার এসে। বৃষ্টি হচ্ছে কালকে থেকে, কলকাতাতেও প্রচুর বৃষ্টি, আমরা সেভাবে ভিজিনি, অসুবিধা হয়নি, গাড়িতে চলে এসেছি তো ট্রেনে, খুব বৃষ্টি। গুড ইভিনিং। হাওয়া বাপরে। হ্যাঁ বাবার মাংস ডিপ ফ্রিজে, ভালোই থাকবে, খারাপ থাকবে না। আজকে ঠান্ডা ওয়েদারের জন্য মায়ের কাছে একটু আবদার করেছিলাম কফি খাবো, তো বাবা আমি দুজনে মা সবাই মিলেই কফি খাচ্ছিলাম, আর বাবা সবার জন্য এনেছে সিঙ্গারা, তো যেটা অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে। এখন রাত্রি প্রায় 9:10 বাজে, অভিজিৎ চলে এসেছে বাড়িতে, এসে সেই সারাক্ষণ গল্পই চলছে। আর মা আজকে সারাদিন ভাত খায়নি বলে ভাত, ঘি অবভিয়াসলি, মুসুর ডাল, আলু পোস্ত, পটল ভাজা এইসব বানিয়েছিল, এগুলো দিয়েই খাচ্ছি রাত্রেবেলায়। টাটা, গুড নাইট। এই যে চাবি, গুড নাইট। বৃষ্টি পড়ছে, ঝড় উঠেছে, ভাবো বন্যা হয়ে গেলে আমরা এখানেই থেকে যাবো। তো আরে যান না নিচে, বৃষ্টি পড়ছে। এখন বাজে 11:30, আমরা সবাই নিচে চলে এসেছি, সবাই বলতে আমি আর অভিজিৎ এসেছি। বাবা মা বললো তোরা লেট করে উঠিস, তো বাবা মা আজকে উপরেই ঘুমোচ্ছে। আর এমনিতেও আজকে যা ঠান্ডা ওয়েদার, নিচের ঘরে তো আমি আস্তে করে ফ্যান চালিয়ে শুচ্ছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারে ওই যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণই ভালো লাগে, তারপরে রাস্তায় বেরোলে এই ওয়েদারটা খারাপ লাগে, বাট বাড়ি থেকে বসে দেখতে এনজয় করতে সত্যি ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা সেরকম কিছুই দেখানো হয়নি, সকাল থেকে উঠেও আমি কন্টিনিউ করতে পারিনি। লাস্ট কিছুদিন আমার যা শরীর খারাপ ছিল, হালকা জ্বরও এসেছিল, আর গলায় প্রচণ্ড ব্যথা ছিল, যার জন্য আমি ব্লগ করতেও পারিনি। লাস্ট 3 দিন ধরে আমি সেভাবে কিছু ব্লগ করিনি, তো সব কিছু ভিডিওই দেবো, ছোট ছোট করে ক্লিপস নেওয়া আছে, তো সারাদিন ওইভাবেই অ্যাড করতে থাকবো, কিছু করার নেই। আর দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। আশা করি কালকে থেকে আবার ফুল দমে ব্লগ করতে পারবো। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।